মাছে ভাতে বাঙালির প্রিয় কাতলা মাছ দিয়ে রান্না করেছিলাম দই কাতলা। গরম গরম ধোয়া ওঠা এক থাল ভাতের সাথে যদি এমন মজাদার দই কাতলা থাকে তাহলে তো কথাই নেই, আর কিছুই লাগে না। আমি এই দই কাতলাটা কিভাবে রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মাছ প্রিয় বাঙালি প্রিয় একটি মাছ হচ্ছে কাতলা মাছ। সেই কাতলা মাছ দিয়ে আমি দই কাতলাটা রান্না করেছিলাম। এখানে কাতলা মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে তারপর লবণ, হলুদ, মরিচ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এর সাথে দই কাতলা রান্না করার জন্য আর যা যা লাগবে সবকিছু রেডি করে নিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, বাদাম বাটা, টক দই নিয়েছিলাম, তার সাথে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সবকিছু নিয়ে একসাথে রেডি করে নিয়েছিলাম। এখন রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়ে কাতলা মাছের যে পিসগুলো ছিল লবণ হলুদ মাখানো সেগুলোই ভালো করে ভেজে নিচ্ছিলাম। কাতলা মাছের পিসগুলো এপিট ওপিট একটু লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। সবগুলো মাছ আমি খুব সুন্দর করে একটু কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। দই কাতলাতে ব্যবহার করার জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে এরপর তুলে নিয়েছিলাম। এখন দই কাতলা রান্নাটা শুরু করা যাক। এর জন্য কড়াইতে প্রথমে তেল গরম করে তাতে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর লং। তার সাথে ফোড়নে কয়েকটা আস্ত জিরাও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় এখানে আমি যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সাথে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় আমি এখানে কয়েকটা কাঁচামরিচ চেরাও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার হয়। তার সাথে আমি এখানে অনেকটা পরিমাণে বাদাম বাটাও দিয়ে দিয়েছিলাম। দই কাতলা রান্নাতে কিন্তু দই, বাদাম এগুলো অবশ্যই ইউজ করতে হবে। মশলাটা কষানোর জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন মশলাটা কষানোর সময় আলাদাভাবে উপর থেকে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে আমার মশলাটা কষানো একদম কমপ্লিট। এই সময় আমি এখানে ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কাতলা মাছের পিসগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এর সাথে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিতে হবে। তোমরা চাইলে মশলাটা কষানোর সময় অল্প পরিমাণে চিনি ইউজ করতে পারো, কিন্তু আমার বাসায় সবাই ডায়াবেটিসের রোগী বলে চিনিটা অ্যাভয়েড করেছিলাম। উপর থেকে আস্ত একটা কাঁচামরিচ দিয়ে এরপর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা ঘন হয়ে আসবে। এই সময় রান্নাটা প্রায় রেডি হয়ে গেলে উপর থেকে যে বেরেস্তা করা পেঁয়াজগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিলাম। আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই আমার দই কাতলা কিন্তু একদম কমপ্লিট। দেখতে যতটা সুন্দর হয়েছিল সত্যি বলতে অনেক সুন্দর গন্ধও বের হয়েছিল, তার সাথে খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। এটা আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে রান্না করেছিলাম, কিন্তু সত্যি বলতে গরম ভাতে এই মজার দই কাতলাটা খেতে অনেক অনেক বেশি মজার। তোমরা বাসায় চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। গরম গরম ধোয়া ওঠা এক থালা ভাতের সাথে আমাদের মাছে ভাতে বাঙালির প্রিয় কাতলা মাছের এই দই কাতলা রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না। রেসিপিটা কিন্তু একদমই সহজ। তোমরা বাসায় চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর চাইলে আমার রেসিপিটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই, আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।